আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক উত্তেজনার তীব্রতা ছড়িয়ে পড়েছিল। দুপুরের 3:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু এবং হল সংসদ নির্বাচনে অংশ নেওয়া থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল হঠাৎ করেই নিজেকে সরিয়ে নিল। ভাসানী হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তারা ঘোষণা দিল ভোট বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রদল দাবি করেছে ভোট প্রক্রিয়ায় বড় ধরনের কারচুপি এবং অনিয়ম হয়েছে। তাদের মতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবির সমর্থিত প্যানেলকে জেতানোর জন্য জামাতের সঙ্গে হাত মিলিয়েছে, কিন্তু এই অভিযোগের কোনো প্রমাণ বা নথি তাদের কাছে নেই। একেবারে অনুমান এবং আন্দাজের ভিত্তিতেই তারা এমন কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছে। চমকপ্রদ ব্যাপার হলো, ভোট গ্রহণের মাত্র 1 ঘণ্টা আগে এই ঘোষণা এসেছে, অথচ নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে রাতভর বেশ কিছু ঘটনা ঘটেছে। রাতের আধারে ব্যালট বক্স নিয়ে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ, বিভিন্ন প্রভাব খাটানো সবই ছাত্রদল নিজেই করেছে বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, ডাকসুতে হেরে যাওয়ার পর জাকসুতে জয়ের নেশায় তারা প্রায় পাগল হয়ে গেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জামাতি বলা হলেও উচ্চপদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ভিসি, ভিপি পদপ্রার্থী এবং নির্বাচন অফিসারদের পরিচালনা করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর কামরুল হাসান আগে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ছিলেন। বিএনপি সমর্থিত ভিসি থাকার পরেও ছাত্রদল ভোট বর্জন করে। এই অবস্থায় প্রশ্ন ওঠে, যদি তাদের অভিযোগ সঠিক হয় তাহলে কেন প্রশাসনের শীর্ষ ব্যক্তি পদত্যাগ করেননি? প্রধান নির্বাচনী কমিশনার ইসিও যদিও দলের ছত্রছায়ায় থাকলে রাতভর তাদের কৌশল চেষ্টা ব্যর্থ হয়েছে এবং শেষে নাটকীয়ভাবে ভোট বর্জনের ঘোষণাও আসে। তবে শিক্ষার্থীরাও তাদের এই বর্জনকে প্রত্যাখ্যান করেছে, কারণ সাধারণ শিক্ষার্থীরা জানে ছাত্রদল কি অর্জন করতে পারে। চাঁদাবাজি, মারামারি এবং রাজনৈতিক প্রভাব ছাড়া তারা শিক্ষার্থীর জন্য কার্যকর কিছু করতেই পারে না। নির্বাচনী বিশ্লেষক রাতুল মোহাম্মদ উল্লেখ করেছেন, ছাত্রদল কোথাও সফল হবে না। দোষ তাদের নয়, বরং বর্তমান প্রজন্মের মনোবৃত্তির। আত্মসম্মানবোধ সম্পন্ন কোনো যুবক এমন দলীয় খেলা খেলতে আগ্রহী হবে না। তারা মাত্র একজন পরাজিত নেতার নামের আড়ালে স্লোগান দেয় এবং অর্থের বিনিময়ে ভোট সংগ্রহের চেষ্টা করে। ছাত্রদল জাকসুতে জিততে চেয়েছিল, কিন্তু তাদের প্রয়াস শিক্ষার্থীর আস্থা জয় করতে ব্যর্থ হলো। শিক্ষার্থীরা বুঝে গেছেন, ব্যক্তির নামের আড়ালে কোনো স্থায়ী রাজনৈতিক অর্থ নেই, এগুলো শুধুই রাজনৈতিক নাটক। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে জাকসু নির্বাচনেও এই ধরনের বর্জনের কৌশল পুনরাবৃত্তি হবে কিনা। এদিকে নির্বাচনের এই নাটকীয়তা এবং ভোট বর্জনের ঘটনা বাংলাদেশের শিক্ষার্থীর রাজনীতিতে নতুন সাসপেন্সের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র একটি নির্বাচনী ঘটনাই নয়, বরং প্রজন্মের রাজনৈতিক মনোবৃত্তি, প্রশাসনের ভূমিকা এবং দলীয় কৌশলের মিশ্রণ। ছাত্রদলের এই আচরণ শিক্ষার্থীদের জন্য নতুন বিতর্ক সৃষ্টি করেছে। এখন সকলের নজর আছে আগামী নির্বাচনের দিকে, কিভাবে তারা এই সাসপেন্স থেকে বের হবে এবং শিক্ষার্থীদের আস্থা আবারও ফিরে পাবে।